প্রফেশনালি কাজ করতে গেলে আমাদের অনেক সময় অনেক ডিজাইন বা ফটো ইফেক্ট আমাদের নজর কাড়ে। তেমনই একটি ইফেক্ট হচ্ছে কলেজ ইফেক্ট। দেখুন এখানে এই ইফেক্টটি লক্ষ্য করুন। এখানে এই ইফেক্টটি একটি গার্ডেন বা ফুলের বাগান, তো সেখানে এই বাগানটিকে কিন্তু বিভিন্ন ফ্রেম আকারে দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করা হয়েছে, যার ভিতর দিয়ে বাগানটি এই প্রত্যেকটা ফ্রেমের মধ্যে বাগানটিকে দেখা যাচ্ছে। তো ঠিক এরকম এটিও কিন্তু একই এই কলেজ ইফেক্ট এর সাহায্যেই কিন্তু করা হয়েছে। তো খুব সিম্পল কমান্ডের সাহায্যে কাজগুলো আমরা করতে পারি। তো আসুন প্র্যাকটিক্যালি কাজটি একটু আমরা করি। তো এটি করার জন্য ধরেন এই ফুলটির উপরই আমি কাজটি করব। তো ফ্লাওয়ারের ইমেজটি আমি এখানে ব্যবহার করলাম। আপনি যে ধরনের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চান কলেজ ইফেক্টে, আপনি কোনো হিউম্যান কোনো মানুষের ছবিও যদি অনেক সময় প্রয়োজন হয়, তো সেই ছবি ব্যবহার করেও করতে পারেন। তো এই ফুলটির উপরে আমি করব। দেখুন, তো এই ফুলটি করার জন্য প্রথমেই আমি যে কাজটি করব, লেয়ার প্যালেটের আমি সোজা এখানে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে ক্লিক করব এবং সোজা সলিড লেয়ার এখানে ক্লিক করব এবং এখানে আমি কালারটি ফুললি হোয়াইট কালার দিয়ে দিব, দেন ওকে। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা এখান থেকে আমাদের ইলিপস টুল এটি সিলেক্ট করব। যেহেতু আমি এটি রেক্ট্যাঙ্গুলার করব না, একটু সার্কেল আকারে, আমি আগের যে প্রজেক্টটি দেখিয়েছিলাম যে সেটির মতো করতে চাই সার্কেল আকারে, তাহলে আমি ইলিপস টুলটি সিলেক্ট করব। এবং অবশ্যই আমার ইলিপস টুলটি সিলেক্ট করার সাথে সাথে উপরে যে অপশন বারটি এসে এখানে ফিল কালার, স্ট্রোক কালার নান করে দিব, ফিল কালার ফুললি ব্ল্যাক করে দিব এই কালার পিকারের সাহায্যে। তো ব্ল্যাক হলো। এবার আমি এখানে দেখুন আমি একটি সার্কেল ড্র করব। তো সার্কেলটি আমরা মোটামুটি একটু বড় করে নিব, এই সাইজে করে নিব। তো এবার আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে এফএক্স আমাদের লেয়ার প্যালেটের সোজা নিচে দেখুন এফএক্সের এখানে এই পয়েন্টে ক্লিক করব এবং ব্লেন্ডিং অপশন এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশন একটু চেঞ্জ আনবো। সেটি হচ্ছে ফিল অপাসিটি যেটি রয়েছে সেটি ফুললি আমরা জিরো করে দিব এবং নকআউট এখানে নান রয়েছে বাই ডিফল্ট, আমরা শ্যালো করে দিব, শ্যালো। লক্ষ্য করুন আমাদের অলরেডি কিন্তু ভিতরের ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ আছে সেই ইমেজের পার্ট আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং এই অবস্থায় আমরা সোজা ওকে দিয়ে দিব। এখানে সরি আর একটু কাজ আছে, আমাদের ব্লেন্ডিং অপশনে আরও কিছু চেঞ্জ আনতে, যেমন স্ট্রোক আমরা একটি স্ট্রোক কালার স্ট্রোক দিয়ে দিব, স্ট্রোক সিলেক্ট করব এবং স্ট্রোক আমরা এখানে 3 জায়গায় একটু 4 দিয়ে দিলাম এবং স্ট্রোকের পজিশন আমরা ইনসাইড দিয়ে দিলাম। কালারটি আমরা ফুললি হোয়াইট কালার দিয়ে দিলাম, হোয়াইট, দেন ওকে। তো হোয়াইট কালার এবং এবার ড্রপ শ্যাডো দিয়ে দিব, একটি ড্রপ শ্যাডো দিয়ে আমরা ড্রপ শ্যাডোর ডিস্টেন্স একটু বাড়িয়ে দিব, 10 দিলাম এবং সাইজও 10 দিলাম, ড্রপ শ্যাডোর, দেন ওকে। এবার আমাদের এই ইলিপস টুলটিকে কয়েকটি ডুপ্লিকেট করতে হবে। আমরা এটিকে ড্র্যাগ করে অথবা আমরা মাউসের ডান বাটন চেপে ডুপ্লিকেট করতে পারি। আমরা মাউসের ডান বাটন চেপে চাপলে এই যে প্যালেটটি এসছে এখান থেকে ডুপ্লিকেট লেয়ার এটি সিলেক্ট করে দিব, ডুপ্লিকেট লেয়ার সিলেক্ট করে দিলাম। দেন আমাদের সামনে একটি ডুপ্লিকেট হয়ে গেল এটির। আমরা এখন এটিকে যদি ধরে এটিকে একটু মুভ করি, দেখুন লক্ষ্য করুন এটি অটোমেটিকলি কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে ফ্লাওয়ারটা আছে সেটি শো করছে। এবং একই পদ্ধতিতে আমরা ড্র্যাগ করে আমরা এখানে এনে ছেড়ে দিব নিউ লেয়ারে অথবা মাউসের ডান বাটন চেপে ডুপ্লিকেট লেয়ারে পরিণত করব। তো আমরা পর্যায়ক্রমে ডুপ্লিকেট লেয়ার তৈরি করে আমরা এভাবে সার্কেলগুলো নিয়ে ড্র্যাগ করে মুভ টুল দিয়ে ড্র্যাগ করে নিয়ে আসলাম এবং এটি প্রয়োজনে এবং সর্বশেষ যে সার্কেলটি এটি আমি সাইজ একটু বড় করেছি, আপনি আপনার মতো করে করতে পারেন। এবং এখন ইচ্ছে মতো আমি ব্যাকগ্রাউন্ডে এই যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এই ব্যাকগ্রাউন্ডে আমরা একটি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি, গ্রেডিয়েন্ট ওভারলি দিয়ে। তো তাহলে আমাদের জিনিসটি একটু দৃষ্টিনন্দন হবে। আমি গ্রেডিয়েন্টে জাস্ট হালকা একটি কালার দিয়েছি, এই কালারটি দেখুন আরেকটু হালকা লাইট দিতে হবে, হালকা
যেন ব্রাইটনেস থাকে, উজ্জ্বলতা থাকে। দ্যাটস ওকে। তো এই হচ্ছে মূলত কলেজ ইফেক্ট। তো মূলত কলেজ ইফেক্টে দেখুন এখানে কিন্তু একই টেকনিক। এখানে আমি সার্কেল ইউজ করেছি, যেটি এই সার্কেলটি ব্যবহার করেছি, আর এইখানে যেটি ব্যবহার করেছি রেক্টেঙ্গেল। এখানে যে রেক্টেঙ্গেল টুলটি আছে সেটি ব্যবহার করেছে। রেক্টেঙ্গেল টুল দিয়ে জাস্ট ডুপ্লিকেট করে করে এটিকে ড্র্যাগ করে সরিয়ে আনা হয়েছে। আর ব্যাকগ্রাউন্ড একটি গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে, ব্যাকগ্রাউন্ডটি। এই দুটির ডিফারেন্স কিন্তু এটি, অর্থাৎ এটি করতে পারলে আপনি এটিও করতে পারবেন। এভাবে আমরা চমৎকার কলেজ ইফেক্ট তৈরি করতে পারি। আপনারা জানেন এই ধরনের চমৎকার কলেজ ইফেক্ট তৈরি করে আপনি গ্রাফিক্স রিভারের মতো সাইটে অনলাইন মার্কেট প্লেসে জমা দিয়েও কিন্তু আর্ন করতে পারেন। অনেক কলেজ ইফেক্ট আপনি দেখবেন যে চমৎকার চোখ ধাঁধানো ইফেক্ট রয়েছে সেখানে। অর্থাৎ আপনি যদি এই ধরনের প্রফেশনাল মানের, আমি কিছু টেকনিক দেখালাম, কিন্তু আপনি প্র্যাকটিস করে আরও প্রফেশনাল মানের কলেজ ইফেক্ট ডিজাইন করতে পারবেন এবং সেগুলো আপনি গ্রাফিক্স রিভারে জমা দিয়ে আর্ন করারও সুযোগ রয়েছে। ধন্যবাদ সবাইকে।